সারা পৃথিবীতে পডকাস্ট কেন বিখ্যাত হচ্ছে জানেন? স্টোরি টেলিং বলে। বিবেকানন্দ নেতা ছিলেন তো, গল্প বলতে পারতেন। বিবেকানন্দের গোটা জীবনটাই কিন্তু স্টোরি টেলিং। স্টোরি টেলিং সেই করতে পারে, ইম্পেকেবল স্টোরি টেলিং, যে বন্ড লিডার। বিবেকানন্দ সম্বন্ধে একজন বলেছিলেন যে কথা বলেই মনে হতো যে তিনি কমান্ডার ইন চিফ, আমাদের মতো ফুট সোলজার নন। পৃথিবীতে দ্বিতীয় কোনো উদাহরণ পাবেন না। একটি বক্তৃতা নতুন আন্দোলনের জন্ম দিয়েছিল। নেতা সবসময় নিটোল গল্প বলতে পারে। বিবেকানন্দের গোটা জীবনটাই স্টোরি টেলিং। অ্যানি বেসান্ত লিখছেন, বুকের ওপর হাত জোড়া করে যখন দাঁড়ান, পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতার ক্ষমতা নেতাকে অনুকরণ করে। বিবেকানন্দ ওয়াজ ফুল অফ পজিটিভিটি। তাই জন্যেই তিনি নেতা। যেখানে গুরু ভাইদের ধমকানোর দরকার সেখানে ধমকেছেন, যেখানে ভালোবাসার দরকার সেখানে ভালোবেসেছেন। বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। জীবের গগনবেদী হাহাকার থামাতে, বিধবার অশ্রুজল মুছাতে, পুত্রহীনার প্রাণে শান্তিতে, অজ্ঞ জনসাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে এবং সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল বিধান করতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। সন্ন্যাসীর গেরুয়া পোশাক সেটা যুদ্ধের অঙ্গসজ্জা, মানে সেরকম আর কি। সিদ্ধার্থ সর্দার বিপ্লবীরা থেকে গ্রহণ করেছিল কেন? তার লিডারশিপ কোয়ালিটির জন্য। সিডিশন কমিটি কি বলল? বিবেকানন্দ আফটার ডেথ হ্যাজ বিকাম মোর ডেঞ্জারাস দ্যান when he was alive. নমস্কার। স্মরণে মননে চিন্তায় ও চেতনায় স্বামী বিবেকানন্দ এই পডকাস্টে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকের পডকাস্টে আমার সঙ্গে রয়েছেন শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। তরুণবাবু, স্বাগত আমাদের পডকাস্টে। পডকাস্ট কিন্তু আস্তে আস্তে জমে উঠছে, বুঝলেন। স্বামীজির ইন্টারেস্ট, যদিও এটা মহাসমুদ্র বলে, আমরা সেই সমুদ্রে সাঁতারে নেমেছি। জানি না সেই মানে ছোট্ট একটা চোনা জল বা কিভাবে আমরা এগোচ্ছি, কিন্তু এগোচ্ছি এবং মানুষ নিচ্ছে। আজকে চলুন আমরা স্বামীজির নেতৃত্ব নিয়ে কথা বলি। স্বামীজির নেতৃত্ব মানে আমি জানি না তাকে বর্ন লিডার হিসেবে বলবো কিনা, তিনি জন্মেছেন একজন নেতা হিসেবে কিনা, সেই প্রোগ্রেশনটা আপনি ভালো বলবেন। আমরা শুরু করি তার নেতৃত্ব দিয়ে। সে স্কুলেই বলুন, কলেজে বলুন, গুরু ভাইদের সঙ্গে বলুন, ঠাকুরের সঙ্গে কথা বলা বলুন, বা নিজের পরিবারের মধ্যে বলুন, সেই নেতৃত্ব নিয়ে আমরা শুরু করি। এর মাঝে মাঝে আমার যদি কোনো প্রশ্ন আসে আমি আপনাকে আবার করতে থাকবো। আমরা পডকাস্ট দিয়ে শুরু করি। বেশ। সারা পৃথিবীতে পডকাস্ট কেন বিখ্যাত হচ্ছে জানেন? স্টোরি টেলিং বলে। আমাদের যে ফেস্টিভ্যাল নাম্বার বেরোয় স্টেটসম্যানে, আমার বন্ধু IIM শিলংয়ের সঞ্জয় মুখার্জি স্টোরি টেলিংয়ের ওটা লেখা লিখেছেন। এখন সারা পৃথিবীতে স্টোরি টেলিংটা চলছে, দ্যাট ইজ ইন থিং। গল্প বলা। বিবেকানন্দ নেতা ছিলেন তো, গল্প বলতে পারতেন। ছোট বয়সে গল্প বলতেন এবং যা ভাই বোন যারা ছিলেন তারা আগ্রহের সঙ্গে সেই গল্প শোনার জন্য থাকতেন। এবং বিবেকানন্দের গোটা জীবনটাই কিন্তু স্টোরি টেলিং। যখন শিকাগোয় বিখ্যাত হয়েছেন, তারপরে যখন 1000 আইল্যান্ড পার্কে গেছেন, সেখানে গিয়ে যখন তার সেই আমেরিকান ভক্তরা এসেছেন, সিস্টার ক্রিস্টিন গেছেন, মিস ওয়ার্ল্ডও গেছেন, সেখানে কিন্তু তার বইও আছে, ইন্সপায়ার টক্স, সেখানে স্বামীজি গল্প বলেছেন। স্বামীজি শিকাগোয় যে দ্বিতীয় বক্তৃতা দিয়েছিলেন সেটাও স্টোরি টেলিং। এই স্টোরি টেলিং সেই করতে পারে, ইম্পেকেবল স্টোরি টেলিং, যে বন্ড লিডার। যে বন্ড লিডার সেই স্টোরি টেলিং করতে পারে। বিবেকানন্দ সম্বন্ধে একজন বলেছিলেন যে কথা বলেই মনে হতো যে তিনি কমান্ডার ইন চিফ, আমাদের মতো ফুট সোলজার নন। বাহ বাহ বাহ। রাধাকান্ত দেবের ভাই গেছেন শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে, সেখানে গিয়ে দেখছেন যে শ্রীরামকৃষ্ণ বারবার পাঠাচ্ছেন মাস্টারমশাইকে, নড়ে নিল কিনা, নড়ে নিল কিনা। তখন তিনি বিরক্ত হয়ে বলছেন, ভেবেছেন তো কি বলুন তো মশাই, আপনি বারবার নড়ে নিল কিনা, নড়ে নিল কিনা বলছেন, আর আমরা কি সারা সব বানের জলে ভেসে এসেছি? এই যে লিডারের জন্য শ্রীরামকৃষ্ণের উৎকণ্ঠা, কারণ সে নেতৃত্ব দেবে, এমন নেতৃত্ব যে ভারতবর্ষের কথা বিশ্বের কাছে শোনাবে। নেতা ছাড়া তো সম্ভব ছিল না, বন্ড লিডার ছাড়া সম্ভব নয়। এবং নেপোলিয়ন বলেছেন, উই উইন বাই ওয়ার্ডস। পৃথিবীতে দ্বিতীয় কোনো উদাহরণ পাবেন না। একটি বক্তৃতা নতুন আন্দোলনের জন্ম দিয়েছিল। নিবেদিতা বলছেন, when he began to speak,
it was the religious ideas of the Hindus, but when he ended, Hinduism had been created. এই যে একটা বক্তৃতার মধ্যে দিয়ে, এবং সেই বক্তৃতায় তিনি গল্প বলেছেন, একদম স্টোরি টেলিং। যদি সেইভাবে দেখেন তাহলে দেখবেন শিকাগোর প্রথম বক্তৃতাটা কোনো ফর্মাল বক্তৃতা নয়, প্রথম কথা নন এক্সটেম্পোর বক্তৃতা, অফ হ্যান্ড বলেছেন এবং স্টোরি টেলিং করেছেন। নেতা সবসময় নিটোল গল্প বলতে পারে। আমাকে সত্যজিৎ রায় বলেছিলেন যে সেই ভালো সিনেমা ডিরেক্টর যে একটা নিটোল গল্প বলতে পারে। বিবেকানন্দর গোটা জীবনটাই স্টোরি টেলিং, গোটা জীবন, যখন যেখানে যেভাবে দরকার। এই পরিব্রাজক গ্রন্থটা কি অসাধারণ গল্প বলেছেন স্বামীজি। তখনকার দিনে এই রকম একটা ট্র্যাভেলগ লেখাটাই সম্ভব ছিল না, এবং সেই মানুষটাকে শ্রীরামকৃষ্ণ গ্রহণ করলেন। বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবী যার ফাউন্ডেশন তৈরি করে দিয়েছেন, আদব কায়দা। স্বামীজি বলছেন তো এক জায়গায় যে ইচ্ছে করলে তিনি একটা লাখো লাখো বিবেকানন্দ তৈরি করতে পারতেন। বারবার বলছেন যে ইচ্ছে হলেই তিনি লাখো লাখো, কিন্তু লাখো লাখো বিবেকানন্দ তৈরি করতে পারতেন না ঠাকুর, এই আধারটা পেতেন না বলে। এই আধারটা ছিল চমৎকার, বলিয়ে কইয়ে গাইয়ে বাজিয়ে। এবং ঠাকুর কীভাবে তার লিডারশিপ তৈরি করেছেন। ঠাকুরের জন্মদিনে স্বামীজি গেছেন, তখন মাস্টারমশাইয়ের সঙ্গে বলছেন তোমরা ইংরেজিতে কথা বলো। দুজনেই খুব অপ্রস্তুত হয়ে পড়েছেন, কী কথা বলবো। ঠাকুর দেখে নিচ্ছেন ইংরেজিতে কথা বলতে পারে কি না। মহেন্দ্রলাল সরকার গেছেন, সেখানেও স্বামীজিকে বলছে নরেনকে কেমন লাগে। ওই দেখে নিচ্ছেন, তিনি দেখে নিচ্ছেন কোনো রকম ক্ষুদ্রতা যেন না থাকে। রাত্রিবেলা তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কালী, শরৎ এবং নরেন। তো ঠাকুর ভেবেছেন সব পূর্বাশ্রমে ফিরে গেছেন, তিনি অসুস্থ বলে অসুস্থতা বাড়ছে। খবর নিয়ে জেনেছেন পরের দিন শারদানন্দজির কাছে, শরতের কাছে তিনি পিরুর হোটেলে গেছেন। সেই পিরুর হোটেলে গিয়ে অর্ডার দেওয়া হয়েছে নিষিদ্ধ পক্ষীর মাংস, মানে মুরগির মাংস এবং মোগলাই পরোটা। সেটা নরেন অর্ডার দিয়েছেন, নিজেরটা খেয়েছেন, এরা দুজন খাননি, তারটাও খেয়ে ফেলেছেন। শরৎ বলছেন আমি দেখেই বমি করে ফেললাম, বলে তোরা নৈষ্ঠিক ব্রহ্মচারীদের খাওয়া ঠিক নয়। কারিও খেলো না, নরেন নিজেরটা খেলো, আমাদেরটাও খেয়ে ফেললো। শ্রীরামকৃষ্ণকে বকলেন, বললেন সারা ঠিক কাজ করেছে। ওই কোনো ক্ষুদ্রতা রাখতে দেবেন না। নেতা তো একদম সব দিক থেকে নেতা, সেটা ঠাকুরও স্বীকার করে নিয়েছিলেন, তৈরি করেছিলেন সেইভাবে। স্বীকার শুধু করেননি, তৈরি করেছিলেন। নেতৃত্ব কোনো ক্ষুদ্রতা রাখবে। তো নিজেই বলছেন স্বামীজি যে ছোটোবেলায় যেদিকে ফুটপাত তার উল্টো দিক দিয়ে যেতাম, ব্রাহ্ম সমাজ তো শিখিয়েছিল তাই, মেয়েরা অভিনয় করেন। এখন স্বচ্ছন্দে বারবণিতার বাড়িতে থাকতে পারি, নেতা ছাড়া হয় না। মাদাম কালবে বলছেন কায়রোতে একটা কটু গন্ধময় ঘড়ির মধ্যে ঢুকে পড়েছে, যেখানে বারবণিতারা বসে আছে। তারা স্বামীজিকে কাছে এসছেন ঈশ্বর পুত্র বলে, তারা স্বামীজির বসন প্রান্ত চুম্বন করছেন। স্বামীজি চোখে জল, তাদেরকে তাকিয়ে আছেন যে এরা ঈশ্বরত্বকে দেহের রেখায় নামিয়ে এনেছে। তারপর শঙ্করীবাবু লিখছেন অসাধারণ তার মন্তব্য, সেই পবিত্র আঁকির সামনে তার বারবার ঢেকে রাখতে চেয়েছে তার সংকুচিত আত্মাকে। লিডার ছাড়া হবে না। যেখানেই গেছেন ফার্স্ট, ইট ইজ ইম্পসিবল টু কনসিভ ইন দ্য সেকেন্ড প্লেস। তার যে ঘণ্টার ধ্বনির মতো কণ্ঠস্বর, রোমারোলা বলছেন হিজ words are great music, phrases in the style of Beethoven, starting rhythms like the march of Handel choruses. অ্যানি বেসান্ত লিখছেন বুকের ওপর হাত জোড়া করে যখন দাঁড়ান, পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতার ক্ষমতা নেতাকে অনুকরণ করে। দাঁড়িয়েছেন উইথ এভরি কনফিডেন্স। এবং একটা মজার কথা দেখবেন, স্বামীজির ছবি যদি দেখেন, দেখবেন স্বামীজির ডান পা আগে দিয়ে দাঁড়িয়েছেন। আমরা যখন বুকে হাত জোড়া করে দাঁড়াই তখন বাঁ পাটা আগে চলে যায়, দ্যাট ইজ ন্যাচারাল। ডান পা দাঁড়াতে পারবেন না, নতুন জিনিস। হ্যাঁ, বিবেকানন্দ যেহেতু পজিটিভিটিতে, ডান পা তো পজিটিভ, বাঁ পা নেগেটিভ, তাই বলা হয়। তাই জন্য মার্চ করার সময় বাঁ পাটা আগে যায়, লেফট রাইট লেফট রাইট, রাইট লেফট রাইট লেফট নয়। বিবেকানন্দ ডান পায়ে দাঁড়াতেন, যে কোনো ছবি দেখবেন ডান পাটা এগিয়ে দিয়েছেন। ওই ভেতর থেকে পজিটিভ থটস অ্যান্ড আইডিয়াস। একদিন কথা হচ্ছে দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্মতিথি, মাস্টারমশাইয়ের সঙ্গে যে আপনি তো এখনকার ছেলেদের সঙ্গে মেশেন না, পদস্খলন হয়েছে। ঠাকুর এসে বলছেন এখানে ওসব কথা নয়, এখানে ইতিবাচক কথাই হবে। অশ্বিনী কুমার দত্তকে ঠাকুর শুধরে দিচ্ছেন যখন তিনি বলছেন গিরিশ ঘোষ তো ঘটি ঘটি মদ খায়, বলেন তুমি না মাস্টার, তুমি তো ইতিটা দেখবে। বিবেকানন্দ ওয়াজ ফুল অফ পজিটিভিটি, তাই জন্যেই তিনি নেতা, নিজেই নেতার সংজ্ঞা দিয়েছিলেন। আর লিডার ইজ ওয়ান
who undaunted by the waves of সংসার, which is full of errors and delusions and sufferings, with one hand wipes the tears of others, and with the other unshaken shows the path of deliverance. এক হাতে চোখের জল মোছাবেন, অন্যদিকে এগিয়ে যাওয়ার পথ বলে দেবেন। আনডন্টেড বাই দ্য ওয়েভস অফ সংসার, উইচ ইজ ফুল অফ এরার্স অ্যান্ড ডিলিউশনস অ্যান্ড সাফারিংস। প্লেটো বলেছেন, লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে, শোজ দ্য ওয়ে। স্বামী তা থেকে আর এক ক্ষেপ এগিয়ে গেলেন। আর লিডার ইজ ওয়ান who undaunted by the waves of সংসার, which is full of errors and delusions and sufferings, with one hand wipes the tears of others, and with the other unshaken shows the path of deliverance. তাই জীবনে করেছিলেন সমস্ত ক্ষেত্রে, একদম বন্ড লিডার, যেখানেই গেছেন নেতৃত্ব দিয়েছেন। স্কুল কলেজ সব জায়গায় গুরু ভাইদেরও, হ্যাঁ, বন্ধুদের প্রাণ, সামাজিক সম্মেলনের মধ্যমণি। যেখানে গুরু ভাইদের ধমকানোর দরকার সেখানে ধমকেছেন, যেখানে ভালোবাসার দরকার সেখানে ভালোবেসেছেন। চিঠিতে স্বামী ব্রহ্মানন্দজিকে লিখছেন, শরৎ যদি কলকাতা বাঁচাতে না পারে এবং তুমি যদি পাঁচিল না তৈরি করতে পারো, দেখবে তামাশা কাকে বলে। ধমকেছেন সেখানে, আবার ভালোবেসেছেন। অবেদানন্দজি গেছেন বম্বেতে দেখা দুজনের। অবেদানন্দজির হুক ওয়ার্ম হয়েছিল, খালি পায়ে হাঁটতেন তো, পয়সা নেই, জুতো কোথা দিয়ে কিনবেন। তখন স্বামীজি তাকে বলছেন, দেখো, খুব কষ্ট করে হাঁটছেন, স্বামীজি সাহায্য নিয়ে হাঁটছেন, বলছেন, দেখো এই মঠটটের কথা তোমাদের জন্যেই তো ভাবা, নিজের জন্য তো ভাবো না। বাঁচলেন কতদিন? 97 সালে মঠ, 99 সালে বিদেশ যাত্রা, 1900 সালের শেষে ফেরা, 1902-এর মাঝখানে চলেই যাওয়া। এই যে মঠ করা হলো সেটা গুরু ভাইদের জন্য, বলছেন তোমাদের জন্যই তো করা। একদিন তখন খুব একবারে দারিদ্র তো সে বড়নগর মঠে, তো রাত্রিরে বলছেন যে দেখো গোটা বাইবেল পড়া যা, লাভ ইচ আদার পড়া তাই। ভালোবাসা নিয়েছিলেন সবসময়, ভালো নেতৃত্ব, বাইবেল পড়া যা, লাভ ইচ আদার মানেই তাই, তা মানেও তাই। তো এই যে জীবনটাকে ভালোবাসা দিয়ে নেতৃত্ব দান, তাই জন্যে লিখছেন মাইসোরের রাজাকে, যখন তিনি বাড়ির কয়েকটা ঘর খুলে দিয়েছেন দরিদ্র ছেলেমেয়েদের পড়ার জন্যে, বলছেন যে দিস লাইফ ইজ শর্ট, দি ভ্যানিটিজ অফ দি ওয়ার্ল্ড আর ট্রানজিয়েন্ট, বাট দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, দি রেস্ট আর মোর ডেড দ্যান আই অ্যাম। একজন সেনা প্রধানের লিডারশিপ, একদম, আর আরেকজন আধ্যাত্মিকতায় ভরা লিডারশিপ, একদম। এই দুজনের মধ্যে কি তফাৎ সেটা বোধহয় স্বামী একদম। এবং বুদ্ধদেব সম্বন্ধে বলেছিলেন যে হি ইজ রেসপেক্টেড ফর হিজ মিশনারাইজিং জিল। এই যে বহুজন হিতায় বহুজন সুখায়, সন্ন্যাস সম্প্রদায়, নেতা ছাড়া কোনো দিন এই সন্ন্যাসীর সংজ্ঞা দিতে পারে? ভারতবর্ষে সন্ন্যাসীর কথা বলা হয়েছে, ঘরদোর ছাড়বে, মুন্ডিত মস্তক। চৈতন্যদেবের অসাধারণ বর্ণনা আছে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃতে, যে শিখাটিকে যেদিন তিনি ছেদ করেন এবং যেদিন সন্ন্যাস নেন, তা সে মুখ দিয়ে জ্যোতি বেরোচ্ছে ইত্যাদি। স্বামীজি সেসবে গেলেনই না, নিজে একটা সন্ন্যাসীর সংজ্ঞা দিলেন, বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম, জীবের গগনবেদী হাহাকার থামাতে, বিধবার অশ্রুজল মুছাতে, পুত্রহীনার প্রাণে শান্তিতে, অজ্ঞ জনসাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে এবং সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল বিধান করতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। সন্ন্যাসীর গেরুয়া পোশাক সেটা যুদ্ধের অঙ্গসজ্জা। কেমন লিডার জানেন? জীবনে তো তার বাবা তাকে 14 বছর বয়সে ঘোড়া কিনে দিয়েছিলেন এবং গাড়োয়ানের কাছে গল্প করতেন যে পক্ষীরাজ ঘোড়া ঘুরে বেড়াচ্ছেন ইত্যাদি। তো দুজনের কথা বারবার বলেছেন, আকবর এবং নেপোলিয়ান। আকবর ঘোড়ায় বসে ঘুমাতে পারতেন, আর নেপোলিয়ানের ঘোড়ায় উঠতে উঠতে পাটা বেঁকে গিয়েছিল, এত কম বয়সে ঘোড়ায় ওটা অভ্যেস করেছিলেন। তখন এই লিডার মানে সেরকম আর কি, সিদ্ধার্থ সর্দার, যে লিডার সে নিজের মাথারা সবার আগে দেয়। লিডার শেষে যাবে না, লিডার সবার আগে যাবে। তাই জন্য কি বলছেন, দেশের মানুষকে স্বাধীন ডিক্লেয়ার, হেমচন্দ্র ঘোষকে বলছেন, যারা তোর মাকে অত্যাচার করছে লুটেরাদের দেশ থেকে, তারা দেশের মানুষকে ফ্রি ডিক্লেয়ার করতে বল। ব্রিটিশ পুলিশ গুলি চালাক, দেশে রক্ত গঙ্গা বয়ে যাক, আর তা প্রথম বুলেটটা এসে লাগুক আমার বুকে, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, তোমার বুকে নয় আমার বুকে এসে লাগুক। বিপ্লবীরা তাকে গ্রহণ করেছিল কেন? তার লিডারশিপ কোয়ালিটির জন্যে। এমন কোনো বিপ্লবী বলা যাবে না যে স্বামীজিকে গ্রহণ করেনি। মারা যাবে, দিন ঠিক হয়ে গেছে, স্বামীজির চিঠিপত্র উচ্চ স্বরে পড়ছে, দেহের ওজন বেড়ে যাচ্ছে, নিজেকে ডিনাই করে স্বামীজির সঙ্গে লীন হয়ে গেছে। কখন? লিডার বলে।
ভাবা যায় একটা বিপ্লবীদেরও নেতা তিনি। সকলের নেতা, সকলের নেতা, বিপ্লব আন্দোলনের তো তিনিই জনক। সুভাষচন্দ্রের এক মামা তিনি পুলিশে চাকরি করতেন। তো সুভাষচন্দ্রের বাড়িতে গেছেন, সুভাষচন্দ্র স্কটিশ চার্চ কলেজে পড়েন, গিয়ে দেখছেন দেয়ালে সব ছবি, অরবিন্দ ঘোষ, তারপর ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি, বিবেকানন্দ। বলেছেন নামা এসব বিপ্লবীদের ছবি এখানে রেখেছিস কেন, এরা সব দেশের কুলাঙ্গার। বলে আর বিবেকানন্দ সন্ন্যাসী। বলে আরে না না না, ওটাই তো নেতা, ওটাই নেতার ছবি সবার আগে বিদায় কর। তখন জানকীনাথ বসুকে এসে বলেছেন, সুভাষচন্দ্র কলেজ থেকে ফিরে গিয়ে দেখলেন যে অরবিন্দ, তারপর ক্ষুদিরাম, প্রফুল্ল চাকির ছবি সরানো হয়ে গেছে, কিন্তু বিবেকানন্দের ছবিটা আছে। সেই বিবেকানন্দের ছবির সামনে দাঁড়িয়ে সুভাষ বলেছিলেন যে আপনি আমাকে শক্তি দিন যাতে আমি দেশকে সেবা করতে পারি। কিন্তু বলছেন এটি হচ্ছে আসল, এর ছবি সবার আগে সরা। সিডিশন কমিটি কি বলল? বিবেকানন্দ আফটার ডেথ হ্যাজ বিকাম মোর ডেঞ্জারাস দ্যান হোয়েন হি ওয়াজ অ্যালাইভ। এ কারোর সম্বন্ধে বলেছে? বলেনি। নেতা কেমন ছিলেন? রবীন্দ্রনাথ প্রাচ্য পাশ্চাত্য পড়ে দীনেশ সেনকে বললেন কি গভীর ভাষা, কি গভীর ভাব, কি সূক্ষ্ম উদারবোধ, পূব পশ্চিমের মিলনের এই অপূর্ব কথা না পড়লে বিশ্বাস করা যায় না। আর যখন মূল্যায়ন করলেন বিবেকানন্দের 1909 সালে, তখন তিনি বলছেন অল্পদিন পূর্বে বাংলাদেশে যে মহাত্মার মৃত্যু হইয়াছে, সেই বিবেকানন্দ পূর্ব ও পশ্চিমকে দক্ষিণ ও বামে রাখিয়া মাঝখানে দাঁড়াইতে পারিয়াছিলেন। ভারতবর্ষের ইতিহাসে পাশ্চাত্যকে অস্বীকার করিয়া সংকীর্ণ সংস্কারের মধ্যে ভারতবর্ষকে সীমাবদ্ধ করা তাহার জীবনের শিক্ষা নহে। গ্রহণ করিবার, সৃজন করিবার, মিলন করিবার অপূর্ব প্রতিভা তাহার ছিল। তিনি ভারতের সাধনাকে পশ্চিমে ও পশ্চিমের সাধনাকে ভারতে দিবার ও লইবার পথ রচনা করিতে গিয়া যে জীবনকে উৎসর্গ করিয়াছিলেন। এই তো বিবেকানন্দ। নেতা ছাড়া সম্ভব? বর্ন লিডার বলেই সম্ভব হয়েছিল। যেখানে গেছেন সেখানে একেবারে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে তার ব্যক্তিত্ব দিয়ে, তার মেধা দিয়ে, তার পোশাক দিয়ে। দেখুন তিনি কি ধরনের মানে নেতা ছিলেন যে তিনি ইভেন সন্ন্যাসী রেখে বলছেন যে যুদ্ধের অঙ্গসজ্জা। হ্যাঁ, সন্ন্যাসীর পোশাকটা যুদ্ধের অঙ্গসজ্জা। হ্যাঁ, একটা যাচ্ছেন ঘোড়া করে, ঘোড়ার গাড়িতে চিতপুরের হাইড্রোলিক ব্রিজ দিয়ে রেল ইঞ্জিন যাচ্ছে। শিষ্যকে বলছে দেখেছিস সিঙ্গির মতো যাচ্ছে, বলে কোথাও তো জ্বর। কি বলছিস? চেতন। যেখানেই স্ট্রাগল সেখানেই রেবেলিয়ান, সেখানেই জীবনের চিহ্ন, সেখানেই চৈতন্যের বিকাশ। যেখানে স্ট্রাগল সেখানেই রেবেলিয়ান, সেখানেই জীবনের চিহ্ন। লাইফ ইজ অলওয়েজ রেভলিউশন, চৈতন্যের বিকাশ। লাইফলেস হয়ে যাওয়া, যদি তার মধ্যে কোনো প্রশ্ন না জাগে, যদি আমাদের কোনো বিপ্লব না জাগে, কোনো বোধ না জাগে, লাইফলেস হয়ে যাওয়া। অসাধারণ। স্বামীজির নেতৃত্ব নিয়ে বোধহয় কোনো প্রশ্ন কারোর কাছে থাকতে পারে না, কিন্তু আজকে আমরা অনেক বেশি কি বলবো যে আরো বেশি উল্লসিত হলাম স্বামীজির এই নেতৃত্বের নতুন ডেফিনেশন শুনে। আশা করি আপনারাও শুনে সমানভাবে উপকৃত হবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমি আবার বলি যে আমাদের এই পডকাস্ট সম্বন্ধে নিশ্চয়ই স্বচ্ছন্দে আমাদের বলতে পারেন, আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এই পডকাস্টের মাধ্যমে। নমস্কার, ভালো থাকবেন।